নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মাই কিউট ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অভিনন্দন। আমি বলেছিলাম না যে আমাদের পুজো উপলক্ষে বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছিল, সেই অনুষ্ঠানেরই ভিডিও আজ আমি পোস্ট করব। আর এই যে সামনে যে বড় বাচ্চারা নাচছে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের সম্পর্কে দিদা হয়, ঠিক আছে, ইয়ং দিদা। তো মানে ছোট্ট বাচ্চা মেয়ে আছে, ওই নাচছিল, কিন্তু ওর স্টেপগুলো একটুখানি ভুল হয়ে যাচ্ছিলো বলে ওকে দেখানোর জন্য ওই নিজেই মাঠে নেমে পড়েছে। তো আপনারা দেখুন কী গানে নাচছে, কীভাবে আনন্দ করছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আশা করি বুঝতে পেরে গেছো কী গানে নাচছে। বেশি গানটা দিলে যদি কপিরাইট পড়ে যায় আমার খুব ভয় লাগে। একে তো চ্যানেলটাকে তুলতেই পারছি না, তার উপরে আবার যদি কপিরাইট পড়ে যায়। তো এই করে আমাদের অনেকগুলো অনুষ্ঠান করা হয়েছিল, সবটুকুনি ওই বাচ্চাগুলোর ক্রেডিট, সবটুকুনি। কারণ ওরা যদি উদ্যোগ না নিত, ওরা যদি চেষ্টা না করতো, তাহলে আমরা করতে পারতাম না, আমাদের মাথাতেই ছিল না। তো সবাই মিলে উদ্যোগ নিয়ে, সবাই মিলে চেষ্টা করে, সবাই মিলে রিহার্সাল করে তারপর এই মানে সমস্ত অনুষ্ঠানের আয়োজনটা করেছে। তো আমাদের তো খুব ভালো লেগেছে, মানে আমাদের এত বছরের পুজো আর এই প্রথমবার এরকম একটা মানে অনুষ্ঠান হলো। তো এত ভালো লাগছিল, চিন্তার বাইরে জাস্ট। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো।
বুঝতেই পারছেন আমাদের পুজোর অনুষ্ঠান পুরো জমে ক্ষীর জমে একদম মাখন। তো এত ভালো অনুষ্ঠান হয়েছে, আমরা ভাবতেই পারিনি যে এত ভালো একটা অনুষ্ঠান হতে পারে। তো যতটুকু রিহার্সাল করে অতটুকু সময়ের মধ্যে জিনিসটা হয়েছে, মানে দারুণ হয়েছে, দারুণ। আর এই দিদা আমাদের খুব উদ্যোগী, মানে আনন্দ করতে ভালোবাসে, একটু নাচ গান করতে ভালোবাসে। সেই মানে এক কোণে বসে থাকবো, কথা বলবো না কারোর সাথে, এই জিনিসটা মানে ঠিক ভালো লাগে না। সবাই মিলে আনন্দ করবো আর ফুর্তি করবো, নাচ গান করবো, এইটাই তো ভালো লাগে, তাই না? তো আপনারাও দেখুন পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। এরপরে আর একটা চমক আছে। সিটি মার না তো পারিস তো। ভিডিওটা একটু কেটে দিতে হচ্ছে, কারণ অনেকটা ভিডিও, অনেকগুলো গান, এবার সবটা যদি দিতে চাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো অত বড় ভিডিও মানে দেওয়া সম্ভব নয়, তোমরা জানো। ওই জন্য আমি একটুখানি কেটে কুটে ভিডিও দিচ্ছি, তোমরা একটু দেখো বন্ধুরা। দেখে মানে ভালো মন্দ বলো, কমেন্ট করো, ভালো লাগলে কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এগিয়ে যেতে সাহায্য করো, সবটুকুনি তোমাদেরই জন্য। হ্যাঁ মনে আছে, হচ্ছে না। এই যে চমকের কথা বলছিলাম, এই চমক চলে এসেছে। এরা একটা ছোট্ট করে যাত্রাও করেছিল, মানে ওইটাকে কি বলে আমি ঠিক জানি না, মিনি যাত্রা। তো হয়তো দারুণ ফুটিয়ে তুলেছিল, সেটা পুরো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ মনে আছে, হচ্ছে না। হাততালি। বাহ, বায়ু
प्रसादिके शरणे तन्नके गौरी नारायणि नमस्तुते सृष्टि जयति विनाशानं शक्तिभूते सनातनि गुणाश्रय गुणमयी नारायणि नमस्तुते आयुरग्गपिरै वरदे नमः नमस्ते এই যে ছেলেটি অভিনয় করছে ইনি হচ্ছে আমার পিসির ছেলে। এত ট্যালেন্টেড মানে ভাবতে পারবে না, মানে ওর উদ্যোগই সব কিছু হয়েছে। এবছরও প্রথম এসছে আমাদের পুজোতে এসেছিল, তো এত ট্যালেন্টেড ছেলে মানে সত্যি ভাবা যায় না। তো মানে এত সুন্দর ফুটার মানে ও চেষ্টা করেছে, অনেকটাই চেষ্টা করেছে যতটুকু সম্ভব, কিন্তু ওর সাঙ্গপাঙ্গগুলো ওর মতো হয়নি। কারণ ও যেরকম ট্যালেন্টেড ওর মতো করে যদি আরও 5 জনকেও পেতো তাহলে কিন্তু সব কিছুই ফুটাতে পারতো, কিন্তু ও একা ভালো হলে কী হবে, আর 5 জন তো সব খেটে ঘ করে দিচ্ছে, ওই জন্য হয়নি। যতটুকু করেছে খুব সুন্দর করেছে, খুব সুন্দর ফোটানোর চেষ্টা করেছে। আমাদের তো পুজোটা পুরো জমে গেছে, তো খুব ভালো লেগেছিলো। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা একটু কমেন্ট করো, আমারও ভালো লাগবে যে তোমরা মানে ভিডিও দেখো, তারা মানে খুব মানে বলো যে তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে এরা তৈরি করেছে ত্রিশূলটা, সেটা ওই তৈরি করেছে, মানে এত ভালোভাবে তৈরি করেছে। এবার হচ্ছে সে মহিষাসুর আর দুর্গার একটা যুদ্ধ মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ও, সেটাই হচ্ছে চলছে এখন। আমার ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, পরের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। এটা হচ্ছে পার্ট 3 ভিডিও গেল, এরপর আমি হরিনামে ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।